নমস্কার, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা তো লাউ অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর এটি নিরামিষ দিনের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি। আশা রাখি আমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। সবার প্রথম আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। এবার এই লাউটাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব একটু বড় বড় করে। এই দেখুন, আমি লাউটা বেশ একটু ডুমো ডুমো বড় বড় করে কেটে নিয়েছি। ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে লাউগুলো, কেন কি লাউ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার লাউগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নেব। তবে আসুন রান্নাটি শুরু করি। তার জন্য অন্যদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকেও আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ছোট বড়ি নিয়েছি। আমি এখানে ছোট বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে বড় বড়ি ভেঙে ভেজে নিতে পারেন। এই দেখুন, আমি এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আমি বড়িগুলো এখানে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এই বড়িগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি এখানে সমস্ত বড়িগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার আমি এই তেলের উপরে একটা লোহার ছাঁকনি দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ মতো পোস্ত দিয়ে তেলের মধ্যেই পোস্তটাকে কিছুক্ষণের জন্য রেখে ভেজে নেব। পোস্তটাও আমি এখানে ভেজে নিয়েছি। এবার এই বড়ির মধ্যে উঠিয়ে রেখে দেব। তেলটা যেহেতু একটু বেশি আছে সেই জন্য কিছুটা আমি কমিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আদা কাঁচা লঙ্কাটাও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটাও আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। খুবই সামান্য পরিমাণে মশলা অ্যাড করব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম সেই জন্য আমি খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এই মশলাটাও আমি কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নেব। মশলাটা আমি এখানে ভেজে নিয়েছি কিছুক্ষণের জন্য। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো। দিয়ে আমি এই মশলার সঙ্গে লাউটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব নাড়াচাড়া করে। এবার এই লাউয়ের মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার ফলে লাউয়ের মধ্যে বেশ ভালো মতো জল বেরিয়ে আসবে। নুনটা দিয়েও আমি আর একবার একটু কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, কেন কি লাউ থেকে প্রচণ্ড পরিমাণে জল বের হয়। এবার আমি এই লাউটাকে ঢাকা দিয়ে আর হালকা আঁচে 5 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন লাউগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও গোটা গোটা আছে। সেই জন্যই আমি কয়েক টুকরো লাউ একটু এই প্যাচেলারের সাহায্যে থেঁতো করে দেব, যাতে লাউয়ের তরকারিটা বেশ একটু মাখা মাখা হয়। এবার এই মধ্যে অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম পোস্ত আর বড়ি, সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার এই বড়ি আর পোস্তটা লাউয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। নামাবার আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চামচ চিনি, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো,
হাফ চামচ ঘি আর দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। এবার এগুলো আমি সব ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের লাউ ঘন্ট রেসিপি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই দুর্দান্ত স্বাদের লাউ ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা খুব সহজে এইভাবে লাউ ঘন্ট বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।